বন্ধুরা লক্ষ্য করেন, আমার নবী আপনার নবী দুজাহানের কল্যাণকামী নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে দুপুরে খানা পিনা করার জন্য সাহাবীগণ বাড়ির দিকে চলে যাচ্ছিলেন। বাবা হযরত আবু বকর সিদ্দিক ওই দিন আগে গেছে, আলী পরে যাচ্ছে। আলী খানা খাইয়া বাসার দিক থেকে মসজিদের দিকে রওনা দেন, আর হযরতে আবু বকর সিদ্দিক বাসা থেকে খানা খেয়ে নবী পাকের দরবারের দিকে রওনা দেন, আর হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দেন। ধরে কান আল্লাহু আকবার। রাস্তার মধ্যে যখন আলী এবং সিদ্দিক আকবরের সাক্ষাৎ হলো, দুই সাহাবীর মধ্যে বড় কে? হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর উচিত হবে ভাইকে সালাম দেওয়া, একদিকে সে বড় ভাই, অপর দিকে নানা শ্বশুর। কি কোন কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আমার নাটোরের বন্ধুরা গো, এমতো অবস্থায় হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু সিদ্দিক আকবরকে ক্রসিং করে কাটায় চলে যাচ্ছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক মনে ক্ষুণ্ণ হইয়া হযরত আলীকে সালাম দিয়ে দিলেন। জোরে খান মারহাবা। হযরত আলী সিদ্দিক আকবরের সালামের জবাব দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। যে আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন নবীর দরবার থেকে নবীর দরবারে নবী পাকের পাশে বসতেন, ওই দিন অনেকটা পিছনে বসছেন মনের দুঃখে। প্রতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিককে লক্ষ্য করিয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ইয়া আবু বকর, আপনার কি হয়েছে? কেন আপনার মনটা খারাপ? বলেন আপনার কি হলো? এবার তখন সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলছেন, নবীজি, ওগো আল্লাহর পাঠানো প্রিয় পয়গম্বর, আপনি থাকতেই যদি আমাদের মাঝ থেকে আদব বিদায় নেয় তাহলে আমরা বড্ড কষ্ট পাই। জোরে কান আল্লাহু আকবার। বিস্তারিত যখন বলছেন, প্রতিমধ্যে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু নবী পাকের দরবারে আসছে। সম্পর্কে নবীর কি হয়? আলী। জোরে কান কি হয়? যে হয় জামাই। শ্বশুর বাড়ি গেলে লাগে না তার কোনো কামাই, খায় খালি পিঠা, লাগে বড় মিঠা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, কিন্তু লক্ষ্য করেন শেষ পর্যন্ত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, বাবা আলী রে, তুমি কেন তোমার বড় ভাইকে সালাম দিলা না? বলো তুমি কি অন্যায় করছো? এটা কি তোমার জন্য ঠিক হয়েছে নাকি? তুমি তো একটা অন্যায় করে বলছো। এবার তো অবস্থায় হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বাজান হযরত আলী যখন কাঁদতে শুরু করলেন, হযরত আলী যখন কান্দে 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 আলী তখন কান্দে, হযরতে আবু বকর সিদ্দিক বলছে, ভাই তুমি কাঁদছো কেন? এমত অবস্থায় হযরত আলী কান্না বন্ধ করিয়া আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজ রাত্রে আমি আলী স্বপ্ন দেখেছি। কে স্বপ্ন দেখছে? আলীর স্বপ্ন সত্য না মিথ্যা? জোরে কোন আলীর স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। মারহাবা কোন। আলীর স্বপ্ন কতটা সত্য এবার লক্ষ্য করেন। একটু আলীর স্বপ্নের দিকে আপনাদের নিয়ে যাই, মনটা নরম করেন বাদান। লক্ষ্য করেন, বেশি চিল্লাইতে পারবো না। একদিকে ভিতরে আঘাত, অপর দিকে আজকে 32 রাত একইভাবে চলছে, আরো 7 দিন সামনে আছে, এরপর আরো আসবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই সত্য তরিকা, সত্য মাযহাবের গোলামি করতে 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 ঈমানের সঙ্গে আপন পীরের কদমে শোয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। লক্ষ্য করুন আমার বাজানরা, শেষ পর্যন্ত এবার হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আমার নবী পাকের ওফাতের পরের একটা ঘটনা হযরত আলীর ঘটছিল, সেটা এখন আপনাদের কাছে উত্থাপন করছি। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাসূল ওফাত গ্রহণ করেছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, উনিও চলে গেছেন। কিন্তু তখন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি?
হযরত ওমর, জোরে কোন নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী বাসার মধ্যে ঘুমায় আছেন। হঠাৎ করে আলী কারামুল্লাহ ওয়াজহু স্বপ্নের মধ্যে দেখতেছে মসজিদের মধ্যে আজান হয়ে গেল। হযরত আলী বলেন, আমি তখন খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদের দিকে চলে আসলাম। আসার পরেই দেখি ইমামতি করার কথা হযরত উমরের, কিন্তু উমর তো এখন নাই, ইমামতি করতেছেন আমার নবী। জোরে কোন মারহাবা। ইমামতি কে করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন? দাদু ভাই, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? আমি তো এই সিংড়া থানায় জীবনে কোনো প্রোগ্রামে আসিনি মনে হয়। আমার বাইরা বন্ধুরা দুই একটা প্রোগ্রাম করছে ওই নাটোর সদরের মধ্যে দিয়া। যেমন নাটোর সাপড়িতে একটা মসজিদের কালেকশন ছিল, বজরুল ইসলাম ফরিদি সাহেব আর আমি, আল্লাহ পাক ওইখানে 26 লক্ষ টাকা এগুলো আমার দ্বারা কালেকশন করাইছে। জোরে জোরে কোন মারহাবা। আছে ইউটিউবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা বন্ধুরা এবার লক্ষ্য করুন তাহলে শেষ পর্যন্ত কি হলো বাজান। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু এবার তখন অতি তাড়াতাড়ি গিয়ে জামাতে শামিল হলেন। সুবহানাল্লাহ কোন। হযরত আলী যখন জামাতের মধ্যে গিয়ে শামিল হলো, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। জোরে কান কি? স্বপ্নে। স্বপ্নের মধ্যে হযরত আলী এবার যখন জামাতের মধ্যে গিয়ে শামিল হয়, জামাতের মধ্যে শামিল হওয়ার পর 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহর হাবিব এবার তখন পশ্চিম দিক থেকে পূর্ব দিক ঘুরে বসলেন। ও আমার ভাইজান না, আমার বাবাজিরা, হঠাৎ করে মসজিদের দক্ষিণ পাশে জানালার পাশে একজন অর্ধেক বয়স্ক মহিলা দাঁড়ায় গেলেন। মেয়েটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার নতুন গাছের খেজুর, এই খেজুরগুলো আপনিও খান, আপনার সাহাবীদের মধ্যে আপনি ভাগ করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার তখন খেজুরের প্লেটটা হাতের মধ্যে নিলেন, লক্ষ্য করলেন সামনে যতগুলো সাহাবী আমার আছে আর প্লেটের মধ্যে যতগুলো খেজুর আছে, যদি আমি 2টা করে দেই তাহলে কিছু টান পড়তে পারে, আর যদি 1টা করে দেই তাহলে কিছু বাঁচবে। অতএব আমি 2টা করে দিব না, 1টা করে দিব। আলী রে, তুমি সবার আগে একটা খেজুর নাও। ও আমার ভাইজান, আমার বাবাজিরা, হযরত আলী কারামুল্লাহ যখন হাত আগাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতের মধ্যে খেজুরটা ধরায় দিলে দিয়া হুজুর অন্যদিকে বিতরণ করতে যাচ্ছেন। যেই মাত্র হুজুর অন্যদিকে ঘুরেছে, আলী তো অত্যন্ত চালাক মানুষ, সঙ্গে সঙ্গে খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছে, অনুভব করতেছে মিষ্টি সেও মিষ্টি, গোলাপের সেও সুঘ্রাণ, এত সুস্বাদু এই খেজুর মনে হয় আমি আলী এমন সুস্বাদু খেজুর জীবনেও খাই না। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুরটা চাবাইতে চাবাইতে হযরত আলী বলেন, আমার কানের মধ্যে ফজরের অরিজিনাল আযান লাগলো। আল্লাহু আকবার। যেই মাত্র আমার কানের মধ্যে ফজরের অরিজিনাল আযানের আওয়াজ গেল, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতেছি রাসূল আমাকে যে খেজুরটা দিয়েছে, তখন ওই খেজুরটা আলীর মুখের মধ্যে রয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আলীর স্বপ্ন। তো মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখনই ফোন আসে তখনই মনে আঘাত লাগে, না জানি কি খবর আসে। যদি কোন কথা ঠিক কিনা। ছোট ভাই ফোন দিয়েছে আমার হাসপাতাল থেকে, এই ভাইটাও বড় অসহায়, আর একটা ভাই আমার চাকরি বাদ দিয়ে এখানে চলে আসছে। আজকে আমার ফোন দিয়ে কয়, ভাই মার খেদমতে আসি, আমার চাকরি থাকে কিনা আল্লাহ জানে। আমি তোরে বললাম, শোন, তুই নিয়ত করবি বেতন যা পাইবি অর্ধেক টাকা ওরস সাহেবের খেদমত দিবি। আমি বলতে পারি আল্লাহ পাক আমার পীরের খাতিরে তোর চাকরি নিব না। জোরে জোরে কান আলহামদুলিল্লাহ।
কান দিয়ে দিয়া কয় ভাই ঠিক আছে তাই দিব। আলহামদুলিল্লাহ কোন ও আমার ভাইজান আমার বাবা দিরা। হযরতে আলী ওযু করিয়া তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতেছেন হযরত ওমর দাঁড়ায় গেছে জামাতে। মারহাবা কোন উনি তাড়াতাড়ি গিয়ে জামাতে শামিল হলেন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। হযরত আলী কারামুল্লাহ ওযু লক্ষ্য করতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ফজরে স্বপ্নে যে নামাজ আমাদের পড়াইছে, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে হুজুর যেই সূরাগুলো পড়ছে হযরত ওমর একই সূরা দিয়ে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। বাদান্দে বাহারে 24 বরগুনা একটা সিট পেয়েছে আব্বাস সিদ্দিকী। জোরে কোন কথা ঠিক কিনা? আব্বাস সিদ্দিকী যখন ইলেকশন করে ওই সময় আমি ভারতে ছিলাম। আবার যখন ফুরফুরার পিসাব কেবলারা বলছিল আমরা মসজিদ করবো, জাকাত রাখালি একটা করে ইট দিবে, কয়েক লক্ষ ইট ইট রাখার জায়গা নাই দরবারে। তরিকে তো নিছেন ফুরফুরায়, একবার যান না কে, বেশি টাকা তো লাগে না, মাত্র 20,000 টাকা হলে আপনি আপনার পীরের বাড়িতে ঘুরে আসতে পারবেন কোনো কিছু না কিনলে। আলহামদুলিল্লাহ কোন একবার যাওয়া দরকার। কেমন জান্নাতের বাগান সাজাইছে আল্লাহর ওলি। যেই জায়গায় যখন ফজরের আজান হয় মনে হচ্ছে আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা হযরত ওমর সালাম ফিরাইবার পরে যখন আবার পূর্ব দিকে ঘুরে বসলেন, ঘুরে বসবার পর লক্ষ্য করে দেখতেছেন অর্ধেক বয়সের একটা মহিলা দক্ষিণ পাশে জানালার পাশে দাঁড়ায় ডাক দিলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর গো আমার নতুন গাছের খেজুর, এই খেজুর গুলো আপনি খান এবং আপনার মুসল্লিদের মধ্যে ভাগ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী খালি ভাই কি রে, স্বপ্নে যা দেখলাম বাস্তবে তাই হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার মুসল্লি ভাইরা, প্লেটের মধ্যে যতগুলো খেজুর আছে যদি আমি 2টা করে দেই তাহলে কিছু টান পড়বে, এই একটা করে দিলে কিছু বাঁচবে। আমি 2টা করে দিব না, একটা করে দিব। আলীরে তুমি সবার আগে একটা খেজুর না। সুবহানাল্লাহ। মিলাছে না নাই? জোরে কান মিলছে না মেলে নাই? হযরত ওমর যেই মাত্র খেজুরটা দিয়ে আবার অন্যদিকে ঘুরেছে, আলী সঙ্গে সঙ্গে খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবায় খাইতে আরম্ভ করলো। স্বপ্নের মধ্যে রাসূল যে খেজুর দিয়েছিলেন ওই খেজুরের স্বাদ আর এই খেজুরের স্বাদের মধ্যে কোনো কমতি নাই। জোরে জোরে কান মারহাবা। এবার দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? তার একটা পাওয়ার এখন শোনেন। সাহাবীদের পাওয়ার ছিল, তার পর্যায়ক্রমে এইভাবেই ওলিদের কাছে আসছে। যদি কোন কথা ঠিক কিনা? হযরত আলী বলেন, ওমর তো আমার ভাই, সে বলছে খেজুর বাঁচবে। যখন ভাই ওমর আবার তার প্লেসে ফিরে আসবে, 2 হাত বাড়ায় ভাইয়ের কাছ থেকে খেজুর চাবো। সুবহানাল্লাহ কোন আমার বাদানরা। হযরতে আলী যেই মাত্র ওমর তার প্লেসে ফিরে আসে 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, ভাইজান খেজুর তো অনেকগুলো হয়ে গেল, একটা খেজুর আপনি আমার দেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলছে, আলী রে, স্বপ্নের মধ্যে যদি রাসূল তোমাকে 2টা খেজুর দিত আমি তোমাকে 2টা দিতাম। আল্লাহু আকবার। রাসূল যেহেতু তোমাকে 2টা দেন নাই, আমিও তোমাকে 2টা দিব না। কুলুবুল আরেফেরালাহা উয়ুনু কারামাল্লাহ ইয়ারাহুন নাযিরুনা।